নমস্কার বন্ধুরা, এই দেখো দুখানা জ্যান্ত পুকুরের মাছ রয়েছে। দুটো একদম সমান মাপের দুখানা মাছ। এই মাছ দিয়ে তোমাদেরকে আজকে আমি ঝোল করে দেখাবো। আর এখানে আছে বিশাল বড় ওজন ছিল কুমড়োর, মিষ্টি কুমড়ো। তা 10 কিলো ওজন, তার থেকে কেটে নিয়েছি 500 গ্রাম। এই মিষ্টি কুমড়ো দিয়ে আর মিষ্টি আলু দিয়ে তোমাদেরকে ঝোল করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো প্রথমে মাছটা আমি কেটে নিই। দেখো বন্ধুরা, মাছটা এখনো বেঁচে আছে, পুকুরেই ধরা হয়েছে। দেখো দেখো দেখো, একই লেভেলের দুখানা মাছ, খুব সুন্দর দেখতে। চলো এই মাছ দিয়ে, জ্যান্ত পোনা মাছ দিয়ে আজকের আমি ঝোল করে দেখাবো। প্রচুর গরম, ঝোল ছাড়া কোনো কথা হবে না। দেখো বন্ধুরা, কুমড়োটা খুব সুন্দর কুমড়ো। দেখো বন্ধুরা, কানকোগুলো দেখো একদম লাল টকটক করছে। গরমের সময় এই জ্যান্ত মাছের ঝোল মনের সঙ্গে কথা বলবে বন্ধুরা। চলো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিই। মাছ ভাজার জন্য বন্ধুরা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো।
বন্ধুরা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো মশলা বড়ি, খেতে খুব ভালো লাগবে এই গরমের সময়। ঝোলে ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। কেটে ধুয়ে নেওয়া মিষ্টি আলু আর কুমড়ো দিয়ে দেবো। বন্ধুরা মিষ্টি আলু আর কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরে আর মৌরি বেটে রেখেছি দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জল, ঝোল ফুটে গেছে বন্ধুরা, ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। বন্ধুরা কুমড়ো আর বড়ি সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব এবার। গরমের সময় মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।